আবু হুরায়রা বলেন, আমার নবী আমাকে এক জুরি দৌলত দিয়েছেন, দিনার দিরহাম। এই আবু হুরায়রা, তোমাকে দিনার দিরহামের একটা আমি জুড়ি দিলাম, তুমি এদিকে চেও না, শুধু তোমার যা লাগবে বিসমিল্লাহ করে হাত দেবে, ওখান থেকে নিয়ে খরচ করবে, ওখানে কত আছে কত নাই এই হিসাব তুমি করিও না। আবু হুরায়রা বলেন, দয়াল নবী, আমি আবু হুরায়রাকে এক তোলা দিনার দিরহাম দিয়েছেন। তো একজনে আবু হুরায়রার কাছে একটা প্রশ্ন করা হয়েছিল, আবু হুরায়রা, জীবনে তোমার উপর বড় বড় দুটো মুসিবত একসাথে আসছে এমন কোন ঘটনা আছে? এলমের আলোচনা, যেগুলো আমরা মুমিন মুসলমান যারা আছি আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো ইলমে দ্বীন। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে কি বলছেন জানেন? কুল রব্বি জিদনি ইলমা। আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, হে রাসূল, খেতাব যদিও আমার রাসূলকে বলছেন, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালে উলামাদেরকে বলছেন, তোমরা বলে দাও, এভাবে ফরিয়াদ করো, আল্লাহ তুমি আমাকে ইলম বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমাকে জ্ঞান বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমাকে ইলমে দ্বীন, ইলম বলতে ইলমে দ্বীন, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, আল্লাহ তুমি আমাদেরকে ইলমে দ্বীন দান করো, ইলমে নাফে নসিব করো। আর মনোযোগ আছে না? নাই। আগে কেন মন ঠিক করো, কষ্ট করে এসে দেবে, খামল লাগাও না। আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন যে আমরা আল্লাহর কাছে কোন সম্পদের জন্য দোয়া করব। আল্লাহ বলেন, তোমরা এভাবে দোয়া করো যে আল্লাহ তুমি আমাকে ইলম বাড়িয়ে দাও। শরীয়ত ইলম বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, মারফতের ইলম, যে ইলমের কারণে আল্লামা সুলতানুল ওয়াইজিন আহসানুজ্জামান রহমতুল্লাহ হয়েছে, আল্লামা ইমাম হাশমি হয়েছে, এভাবে জগৎ বাসা বলি গোস কুতুব মুহাদ্দিস মুফতি হয়েছে। আল্লামা হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি, আমার ভাই ফুরকান হাশমি হুজুরের কিছু মুলফুজাত যেগুলো বর্ণনা করেছেন, এসে এগুলো হুজুরের মন গড়া কথা, এগুলো কোরআন শরীফের আয়াত। সুম্মা আওরাসানাল কিতাবাল্লাযীনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত বিইজনিল্লাহ। অবশ্য ঠিক আছে না? আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে আমি যাদেরকে ইলমে দ্বীনের জন্য আমি নির্বাচিত করেছি, আল্লাহর বান্দাদের মধ্যে যাদেরকে আমি কিতাবের ইলম বানানোর দেওয়ার জন্য, ওয়ারিস বানানোর জন্য নির্বাচিত করেছি। তো আল্লাহ প্রথমে বলছেন, ফামিনহুম যালিমুন লিনাফসিহি, তাদের মধ্যে কিছু আলেম যারা নিজের নফসের উপর জুলুম করে। দেখেন আল্লাহ এগুলো বলে দিয়েছেন, অর্থাৎ যারা নফসের উপর জুলুম করে মানে আলেম, কিন্তু যে ইলম শিখছে সে ইলমের উপর কি নেই? আমল নেই। ইলম আছে কিন্তু আমল নেই, অর্থাৎ আমল নেই, আমল ছাড়া আলেম। আমাদের মতো আর কি, আমাদের আমল ছাড়া আমরা ইলম পড়ি, অনেক বড় বড়, কিন্তু আমল নাই। আছে না? এই ধরনের আছে না? দাদা কাবলা এটা এগুলো মূলত কোরআন শরীফ থেকে বলছেন। ইলম আছে কিন্তু কি নেই? আমার রাসূল কি বলছেন? মান আমিলা বিমা আলিমা
ওয়ারাসাহুল্লাহু মা লাম ইয়ালাম, তুমি যা শিখছো সে মোতাবেক, তুমি যা শিখছো, যতটুকু শিখছো, যা শিখছো সেই মোতাবেক যদি তোমরা আমল করো, আল্লাহ এমন এলম দান করবেন যে এলমগুলো সে আগে জানতো না। এদেরকে বলা হয় এলমে লুদুন্নি। এদেরকে কোন এলম বলা হয়? যেমন আল্লাহ এলমে লুদুন্নি হযরত সাইয়েদনা খিদির আলাইহিস সালামকে এলমে লুদুন্নি দিয়েছেন। মিন ইনদিনা এলমা, এটা এলমে লুদুন্নি। এলমে লুদুন্নির এক মানে এলমে গায়েব, গায়েবের এলম। আমার রসুলের দরবারে মশহুর হলো 70 জন, এমনি কিন্তু প্রায় 400 জনের মতো মশহুর 70 জন আসহাবে কাহাফ। এদেরকে আসহাবে সুফা, এদেরকে আসহাবে সুফা বলা হয়। এই সুফি শব্দ সুফা থেকে, সুফি শব্দ সুফা থেকে, কিন্তু বর্তমান সুফির সাথে সুফার সাথে কোনো কি নেই, কোনো মিল নেই। এগুলো শুধু আমরা শব্দ বলি আর কি, শব্দ উচ্চারণ করি। ওই সুফি সুফা, যারা সুফি, সুফা থেকে সুফি। আবার এখানে এই দিকে গেলে আবার আমি দূরে চলে যাব। সুফি তাসাউফ, তাসাউফের 2000-এর ঊর্ধ্বে ডেফিনিশন আছে। কত? 2000-এর ঊর্ধ্বে তাসাউফের ডেফিনিশন আছে। লিখতেছেন শেখ মুহাক্কিক দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তো এত লম্বা, এগুলো আমাদের ব্রেইনও কভার করবে না, আমরা বুঝবো না। তো প্রথম আসহাবে সুফা থেকে, সুফি মানে ওদেরকে আল্লাহর কোরআন বলছেন লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। ওরা ফকির, ওরা গরিব, কাঙ্গাল ফকির, যারা আত্মনিয়োগ দিয়েছিলেন সম্পূর্ণ দ্বীনের জন্যে। সুবহানাল্লাহ। ওরা আত্মনিয়োগ দিয়েছিলেন কিসের জন্যে? আর সহযোগিতা করিবে। আমার আল্লাহ বলেন লা ইস্তাতিউনা দারবাম ফিল আরদ। এরা এমন গরিব, এরা এমন কাঙ্গাল, যাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, যাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না। লা ইস্তাতিউনা দারবাম ফিল আরদ। অবা আওয়াজ শব্দ আর কান সহযোগিতা করেন। এরপরে অর্থাৎ এরা কোনো ব্যবসা করে না, এরা কোনো কৃষিকাজও করে না, এরা কোনো চাকরিজীবী নয়। এবং ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, যারা অজ্ঞ মানুষ এরা এদেরকে বড় তাওয়াঙ্গর মনে করত। যারা অজ্ঞ মানুষ এরা এদেরকে কি মনে করত? তাওয়াঙ্গর। কারণ ওরা ব্যবসাও করে না, চাকরি করে না। ওরা ব্যবসাও করে না, চাকরি করে না। এবং কোন লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, ওই গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ খিদার জ্বালা সহ্য করতে না পেরে যেভাবে খেঁদে খেঁদে ভিক্ষা চায়, এগুলো করে না। কিরে, এরা তো ব্যবসাও করে না, চাকরিও করে না, তো এরা কারো কাছে ভিক্ষাও চায় না। নিশ্চয় এরা বড় বড় কি, এরা বড় বড় পয়সাওয়ালা মানুষ, এরা ধনী মানুষ। আল্লাহ বলেন তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। কিন্তু এদের চেহারা দেখলে বোঝা যায়
এরা ক্ষুধার্ত মানুষ, এরা ক্ষুধার্ত মানুষ, চেহারা দেখলে বোঝা যায় এরা কিন্তু কারো কাছে হাত টানে নাই, সব সময় শুধু গোটা জীবনটা নিয়োগ দিয়েছিলেন দ্বীনের জন্যে, দ্বীনের জন্যে গোটা হায়াতটা নিয়োগ দিয়েছেন এই শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, ইলমে দ্বীনের জন্যে ওরা আত্মনিয়োগ দিয়েছিলেন। ওরা কেমন গরিব ছিল জানেন? ও আমার আগে আজিজ গ্রামে সৈয়দ জায়েদুল ইসলাম একটা বলছে, ওই 70 জনের মধ্যে একজন হযরত সাইয়েদনা আবু হুরায়রা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম আবু হুরায়রা, একটা কুনিয়ত। আমার রাসূল মহব্বত করে বলছেন এই জন্য আবু হুরায়রা হয়ে গেছে। ওনার নাম আব্দুর রহমান। ইসলাম কবুল করার আগে আব্দুল শামস ছিল। এগুলো ভিন্ন আলোচনা। আবু হুরায়রা আমার ওই একদিন বিড়াল ছানা আছে না, ও বিলে নছিল না, বিলের বাচ্চে, উনি একদিন বিড়াল ছানা নিয়ে একটা আদর করছিল। আমার নবী দেখে ও বলে দিয়ে যায় আবু হুরায়রা বিলাইওয়ালা, কথা বুঝছেন? কিন্তু একটু তাহাক্কুকে গেলে তার আরেকটা অর্থ আছে। আবু হুরায়রা বলার পিছনে তার আরেকটা কারণ আছে, কি জানেন? বিড়াল এমন এক জাতি, আপনি তাকে যতই খাওয়াবেন সে মিয়াও 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 মিয়াও, কথা বলছেন না? কেমায় নেই, আসুদা নাই বলে। ওনাকে আবু হুরায়রা কেন বলছেন জানেন? আর এটা আরেক কারণ। কিন্তু উনি সবসময় নবীর দরবারে বসে থাকতেন। উনি নবী থেকে যত ইলম শিখুক ওনার মধ্যে শোকন নাই। এমনকি ওবা আতর আপ নদীর চাই বইটাক এটা কিনা তোর কিনে দেয় খাম্বার না, কথা কই শুনছ না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, আমার রসুলের হুজরা শরীফের দরজা যদি বন্ধ থাকতো, কারণ আল্লাহ তো আয়াত নাযিল করছেন, সাবধান তোমরা আমার নবীকে অন্য মানুষকে যেভাবে ডাকো আমার নবীকে সেভাবে ডাকবা না। এই জন্যে আমার নবী বিশ্রাম করুক, হুজরা শরীফে থাকুক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বেচ্ছায় উঠে দরজা খুলে বের না হওয়া পর্যন্ত যারা থাকবে ওরা বসে থাকায় উচিত। তো ওই সাহাবা একরামদের মধ্যে শুধু একজন, উনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর হুজরা শরীফের দরজা বন্ধ, তারপরও বসে থাকতো। ব্যাপার কি? বলে আমার নবী কোন সময় হুজরা শরীফের দরওয়াজা খুলেন, কোন হাদিসটা বর্ণনা করবেন, এটা শোনার জন্যে আমি দরবারে মুস্তাফায় বসে থাকতাম। উজুত্তরা তো বহুত আছে। বুখারী শরীফে আবু হুরায়রা নিজে বলছেন, শাখান নাস, আমার বন্ধু বান্ধব আমি আবু হুরায়রার বিরুদ্ধে শিকায়ত করে, আমার বন্ধু বান্ধব আমার বিষয়ে শিকায়ত করে যে আবু হুরায়রার আগে ঈমান আনছে এমন সাহাবা অনেক, ওরাও তো এতগুলো নবীর হাদিস বর্ণনা করতে পারে নাই, আবু হুরায়রা এতগুলো হাদিস বর্ণনা করে করতে গিয়ে। এটা বুখারীর riwayat। তো আবু হুরায়রা নিজে উত্তর দিচ্ছেন যে আমার আগে অনেক সাহাবা ঈমান আনছেন, ঠিক আছে, কিন্তু এরপরেও আমি যতগুলো নবীর হাদিস বর্ণনা করি অন্য কোনো সাহাবা বর্ণনা করতে পারে না। তার কারণ কি? অন্যান্য সাহাবা একরামদের ওরা আমার নবীর দরবারে আসলেও ওরা ব্যবসায়ী, ওরা চাকরিজীবী, ওরা আমার নবীর দরবারে আসলেও কিছুক্ষণের জন্যে কাজ ছেড়ে ওরা চলে যায়। আমি আবু হুরায়রার ব্যবসা ছিল না, আমি চাকরিজীবী নয়, কৃষি কাজও ছিল না,
আমি রাত্র দিন ২৬ ঘন্টা আমার নবীর দরওয়াজায় আমি বসে থাকতাম। কৃষিকার জন্য, ভাত খাওয়ার জন্যে, সিনেমা থেকে ভাত খাওয়ার জন্যে। আর বদমান মাহবুলে তাই বিরিয়ানি খাবেন নাই এরা এই জন্যে। তো আবু হুরায়রা বসে থাকতেন ওই বিলে, যেভাবে আপনি যতগুলো খাওয়ান কিন্তু তার মধ্যে কি নেই, সে মিয়াও 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 চিল্লা চিল্লি করে। তা আবু হুরায়রা কিন্তু উনি এলমে দিনের জন্য, আমার রাসূল হাদিস শিকার জন্য ওই বিলেওয়ালার মতো বসে থাকতো। কথা বলছেন? তা আবু হুরায়রা হয়তো আমার বন্ধু বান্ধব আমার বিরুদ্ধে শিকায়ত করে, আমি এতগুলো হাদিস কোত্থেকে বলি, অথচ আবু হুরায়রা আগে ঈমান আনছে সাহাবা অনেক বেশি। বলে আমার কারণ হলো আমার বন্ধু বান্ধব যারা আছে ওরা নবীর কাছে আসলেও ওরা কেউ ব্যবসায়ী কাজে চলে যায়, ওরা কেউ চাকরিজীবী চাকরিতে চলে যায়, কেউ কৃষক আপন কাজে চলে যায়। আমি ব্যবসায়ীও না, আমি কৃষকও না, আমি চাকরিজীবীও না, আমি রাত্র দিন ২৪ ঘন্টা আমার নবীর দরওয়াজায় আমি বসে থাকতাম। सायलो उनकी गली में जा पड़ो, ना मुफलसो दामन सखी का थाम लो, सायलो दामन सखी का थाम लो, कुछ न कुछ इनाम हो ही जाएगा, जाएगा जाएगा जाएगा, कुछ न कुछ इनाम हो ही जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই যে বই চাইল পাইব না, ওইছে না মাথাটা পাইতো না বলে। আবু হুরায়রা বলেন খতা কেন লাম্বে গেলে খড়া বাজে আর কেন কই, হাফিজতু মির রাসূলিল্লাহি সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিয়া আইন আই জারফাইন। ইমাম বুখারীর কিতাবুল ইলমের মধ্যে নকল করেছেন। আবু হুরায়রা বলেন আমি আমার নবীর দরবারে থেকে আমি আমার দেল নবী থেকে 2 পেয়ালা এলম হেফা শিখছি। 2 পেয়ালা আমি ভিয়া আইন আই জারফাইন, আমি 2 জরব, আমি 2 পাত্র এলম জ্ঞান আমি আমার দেল নবী থেকে হেফাজত করেছি। ফাম্মা আহাদুহুমা ওই 2 পেয়ালা 2 পাত্র এলমের মধ্য থেকে 1 পাত্রের এলম আমি মানুষের কাছে প্রকাশ করে দিয়েছি। ওয়াইন বাসাস্তুল আখার, আরেক পাত্রের এলম যেগুলো আমি আমার দেন নবী থেকে শিখছি, আমি যদি এগুলো প্রচার করতাম প্রকাশ করতাম, ফাকুতিয়া হাযাল বুলুম, আমার কণ্ঠনালীর উপর দিয়ে তরবারি চলতো। আর রাসূল দৌড়াইতে খাফালা শিখে হচ্ছে এলম শরীয়তের এলম, তরিকতের এলম, হাকিকতের এলম, মারফতের এলম। 2 পেয়ালা মানে এটা 10টা ব্যাখ্যা আছে। 10 ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো একটা শরীয়তের এলম আর একটা তরিকতের এলম। এই তরিকতের এলমগুলো গোপন করতে হয়,
অনেক সময় মাঠে ময়দানে এগুলো বলা যাবে না। তো এই হাদিসের আরেকটা ব্যাখ্যা আছে ফাতহুল বারি শারহে সহিহ বুখারীর মধ্যে, যে আবু হুরায়রা যে আরেক পেয়ালা ইলম আমার নবী থেকে শিখছে, এটা প্রকাশ করলে কন্তনালীর উপর দিয়ে তরবারি চলতো, এটা কোন ইলম? আমার নবী আবু হুরায়রাকে গায়েবী ইলম দান করেছেন। গায়েবী ইলম কি? 61 হিজরিতে ময়দানে কারবালায় জালেম এজিদিরা আমার নবীর আওলাদকে শহীদ করে দিবে, সমস্ত ঘটনা আমার নবী আবু হুরায়রাকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত ময়দানে কারবালার ঘটনা, আমার নবীর আওলাদের উপর কেমন জুলুম চলবে, জালেম ইয়াজিদিরা কি করবে না করবে, শহীদ করে দেবে, সমস্ত ঘটনা আল্লাহ হযরত সাইয়েদনা আমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছিলেন। যেদিন থেকে নবী এই কথাগুলো বলে দিয়েছিলেন, সেদিন থেকে আবু হুরায়রা আল্লাহর কাছে দুটো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিনা ওয়া ইমারাতিস সিবিয়ান। আল্লাহ, আমি আবু হুরায়রা তোমার কাছে 60 হিজরি থেকে ফানা চাচ্ছি, 60 হিজরির মাথা আশা থেকে আমি তোমার কাছে ফানা চাচ্ছি। আর নবী গায়েবী ইলম জানে, জানো? আর নবী গায়েবী ইলম দান করেন, যেমন আবু হুরায়রাকে দিয়েছেন। 61 হিজরিতে আহলে বাইত রাসূলের উপর কত বড় নির্যাতন নেমে আসবে, সমস্ত ঘটনা আমার নবী আবু হুরায়রাকে বলে দিয়েছেন। সেদিন থেকে আবু হুরায়রা আল্লাহর কাছে দুটো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিত্তিনা, আল্লাহর 60 হিজরির মাথা থেকে আশা থেকে আমি তোমার কাছে ফানা চাচ্ছি। কি মানে 60 হিজরি আসার আগে আগে আল্লাহ তুমি দয়া করে আমি আবু হুরায়রাকে তোমার কাছে নিয়ে যেও, কারণ তোমার নবীর আওলাদের উপর যে নির্বাচনের চিত্র আমার দয়াল নবী আমাকে বলছেন, আমি তো বরদাস্ত করতে পারবো না। আল্লাহ 60 হিজরি আসার আগে আগে আমি 60 হিজরির মাথা থেকে মানে 60 তোমার কাছে ফানা চাচ্ছি, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়া ইমারাতিস সিবিয়ান, ছোট বাচ্চাদের নেতৃত্ব থেকে, ছোট বাচ্চা রাষ্ট্রপতি হওয়া থেকে আমি তোমার কাছে ফানা চাচ্ছি। কি মাইনি? ওই সময় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে এজিদ মুসলিম বিশ্বের খলিফা হওয়া, এটা ছোট বাচ্চার নেতৃত্ব, এটা ছোট বাচ্চার নেতৃত্ব। এতগুলো মুরব্বী থাকতে ছোট বাচ্চার নেতৃত্ব। আল্লাহ, আমি ইমারাতুস সিবিয়ান থেকে তোমার কাছে ফানা চাই। গুরু ভুয়া যদি রাষ্ট্রনায়ক হয়, গুরু ভুয়া এই খৈতাম গেলে বাইফত 108 গাল বাজার হইব। ইয়ার দেশের নেতৃত্বে গুরু গুরু কতুন বল ই হলে বা তোমারা গাল খুলে বইতে হবে। ইন বেকিং কিয়ামতের আলামত তো বাইফত এত বড় জগৎ বাসা বাসা বড় বড় মুরব্বী দার্শনিক, বড় বড় জ্ঞানী গুণী প্রফেসর থাকতে ছোট ছোট বাচ্চারা নেতৃত্ব দিচ্ছে, এগুলো কিয়ামতের আলামত বাবা। একবার এক কাম হই আর দুর্নামী আমাদের সল দিয়াল চৈতাল্লি গরুর দোকান নয়তো কথা বুঝছো না? এখন আর এন যুগত আগে ওই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের কথা মনে পড়ছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিনা ওয়া ইমারাতিস সিবিয়ান, এগুলো সহিহ হাদিস। আবু হুরায়রার
দুটা দোয়া আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে 60 হিজরি আসার আগে আগে আবু হুরায়রা আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন। তো আলোচনা কিন্তু অনেক দূরে চলে গেল। তা আমি আবু হুরায়রা বলছেন, আমি আমার নবী থেকে 2 পাত্রের এলম শিখেছি। এক পাত্রের এলমের কথা আমি মানুষকে প্রকাশ করে দিয়েছি, আর এক প্রকারের এলম যদি আমি প্রকাশ করতাম, আমার কণ্ঠনালীর উপর দিয়ে তরবারি সত্যমায়নি। এই যে 61 হিজরির ঘটনা, এগুলো যদি আমি আগাম নবীর হাদিস মোতাবেক বলে দিতাম, এই জিদিরা ওই গোষ্ঠীরা আমার উপর আমাকে জবে করাই দিত। তো এখানে অনেক ইঙ্গিত আছে, এতগুলো কথা আমি আপনাদেরকে বলতে পারবো না। হযরত সাইয়েদনা আবু হুরায়রা, এটা কথা আরো আছে, সমস্যা রাত বেশি গিয়ে। আবু হুরায়রা বলেন, আমি আমার নবীর একটা হাদিস কিন্তু বলি নাই বয়ে, আমি নবী থেকে অনেক হাদিস শিখছি, আরোগ্য হইনি। আবু হুরায়রা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আমি হেফজ করে আমি শিখি, কিন্তু ভুলে যায়। ওইখানে মাথাকা আমি পড়ি কিন্তু আমি ভুলে যাই। তো না বলার ওষুধ আমার নবীর কাছে আছে না? নবীর কাছে নাই এমন কোনো জিনিস তো নাই। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এতগুলো হাদিস শুনে হেফজ করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি তো এগুলো ভুলে যাই। আমি আপনার থেকে হাজার হাজার হাদিস শুনি শিখি, কিন্তু ইয়া রাসূল আমি ভুলে যাই। সাথে সাথে আমার নয় বলেন, উবসুত রাদাকা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তোমার গায়ের চাদরখানা বিছায় দাও। আবু হুরায়রা তুমি তোমার চাদরখানা কি করো? বিছায় দাও। আবু হুরায়রা দেরি না করে চাদরখানা বিছাই দিলেন। আমাদের নবী আবু হুরায়রা 4 কোণি একটা চাদর, কয় কোণি? 4 কোণি একটা চাদর 4 কোণা ধরে উপর দিকে যখন টান দিলেন, নিচের দিকে জুরির মতো হয়ে গেল। তখন আমার নবী বলেন, এ আবু হুরায়রা নাও। এক থলে দিবে দিয়া আবু হুরায়রা নাও। আবু হুরায়রা বলেন, যেদিন থেকে আমার দেল নবী আমাকে একেবারে এলমের জুড়ি দিয়েছেন, সেদিন থেকে আমি আমার দয়াল নবীর একটি হাদিস আমি ভুলি নাই। खुलचे किला दिए जिस राह चल गए हैं, खोचे बस দিয়ে। আসলে এগুলো আমার উদ্দেশ্য না, আমি বোঝাতে চাচ্ছি আসহাবে সুফা নবীর দরবারে থাকতেন। ওরা এমন গরিব, ইমাম সোহাইলি আর রাউদুল উনফ এই কিতাবে লিখছেন, নকল করছেন। এরা এমন গরিব ছিল, উপরের দিকে কাপড় টানলে নিচে খুলে যেত, একটু নিচের দিকে করলে উপরে খুলে যেত, এমন গরিব। কিন্তু পয়সার দিকে কোনো খেয়াল, কথা বলছে না কেন? দিন আর দেরহামের দিকে তাদের কোনো খেয়াল নাই। আমার ভাইয়েরা, এদের খেয়াল হলো আমার দয়াল নবীর, একদিক দিয়ে আমার নবীর নূরানি চেহারা দেখা, দ্বিতীয় নম্বর আমার দয়াল নবীর জবান থেকে বর্ণিত হাদিসগুলো মুখস্থ করে হেফাজত করা। সুবহানাল্লাহ বলবেন না? ইয়ারা ফুয়া ভরা দি
এটা হয়তো বই হয়তো খতমে বখারের আইনি হলো চাই কোরআন শরীফ কত মাইন নিয়ে যায় আর একটা খেয়াল এরাতের খেয়াল হলো 24 ঘন্টা আমার নবীর দরবার থাকতেন। ওই জাহেদুল ইসলামের কথা বলতে চেয়েছিলাম। একদিন খিদা লাগছে, আমাদের খিদা লাগলে আমরা মনে মনে বলি আমার আম্মিজান কখন আসবে, আমার খালাম্মা কখন আসবে, আমার দাদিজি কখন আসবে, খিদা লাগছে তো মারাত্মক। কিন্তু আসহাবে সুফা যারা, এদের যদি খিদা লাগতো আমার অমুক কখন আসবে কেউ ছিল না, ওদের সব সময় বলতো আমার দয়াল নবী কখন আসবে, আমার দয়াল নবী কখন আসবে। কারণ নবী ছাড়া তো আর কেউ ছিল না। আলমে বালাসিক ঈসা ইশারা মিল গয়া, আলমে बालासिक ईसा इशारा मिल गया, हम बेसहारों को मोहम्मद का सहारा मिल गया। नाज कर अपनी मुक़द्दर पर हलीमा सादिया, अरे नाज कर अपनी मुक़द्दर पर हलीमा सादिया, अरे शहरे मक्का में तुझे मौला का प्यारा मिल गया। सलाम तुनिया আবু হুরায়রা বলেন আমি নবী থেকে যত হাদিস শিখছি একটা হাদিস আমি বলি নাই বয়ে, আমি বয়ে একটা হাদিস মানুষকে বলি নাই। কিন্তু যখন কোরআন শরীফের মধ্যে আয়াত একটা নাযিল হলো, যারা এলমকে গোপন করবে তাদের শাস্তির উপরে যখন আয়াত নাযিল হলো আমি বলে দিয়েছি। এখন অনেক সময় আমি আরো হাদিস হইতাম নসাই দিয়ে মানুষ হলে সমস্যা করিম তো জিজ্ঞেব গা হয়ে পেলাই নে এই নবীর হাদিস কইম দেয় না। আবু হুরায়রা বলেন আমার দয়াল নবী এমন একটা হাদিস বলছেন, আয় চিন্তা করছি হইম না নইম, আয়ও চিন্তা করে আবু হুরায়রা ন হয় ওই আয়াতটা না চলে কি ডরে কই বলি এত তো হয়ে যান বলে। আমার দয়াল নবী বলেন আমার উম্মত যদি গুনাহ না করত, আমার উম্মত যদি গুনাহ না করত, আল্লাহ এমন একটা জাতি বানাতেন যে জাতি গুনাহ করে আল্লাহ রাস্তায় কেঁদে কেঁদে ক্ষমা চাইতো, আল্লাহ মাফ করে দিতে। আবার সাইয়ু ইয়াই তারা দেখুনি গুনাহ নগরলে তিন অপরাধ। खबरदार मौकूफ जुर्म ही पर करम का ज़हूर था, मौकूफ जुर्म ही पर करम का ज़हूर था, बंदा अगर कसूर न करते कसूर था। आतो डर लगे होते ছাই আবার আশা করে হতে বন্দায় গুণা নগরলি গুণ, কারণ আর গুণা নগরলে মাফ করিব পারে তোর বান্ধব বেকুব শুনতে কত বুঝিস। আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার। শুধু গফুর গফফার না, আল্লাহ দয়া মায়াকে 100 দয়া মায়া বানিয়েছেন। আল্লাহ দয়া মায়া কয় ভাগ? হ্যাঁ এগুলো কেন বাজ করছি হন্যে ভাবছেন। আল্লাহর দয়া মায়া রহমত 100 আল্লাহ 100 দয়া মায়া বানিয়েছেন। 100 দয়া মায়া থেকে বিশ্ববাসীকে, শুধু বিশ্বের মধ্যে মানুষ নয়
গরু ছাগল থেকে আরম্ভ করে গোটা বিশ্ববাসীকে আমি দয়া মায়া দান করেছি এক ভাগ, বাকি 99 ভাগ দয়া মায়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম জব্বার, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। খবরদার চাই গুণ করতে কই যেন আসলে আমরা গুণ থেকে বাঁচতে পারবো না। মেন কথা হলো এটাই। তারপরেও বাঁচার কি করতে হবে? চেষ্টা করতে হবে। তারপরেও অনেক সময় গুণ হয়ে যাবে। ক্ষতিকিন গুণ এ গরমে দিতে এলাম তো ওরে ফেরা ফেরা বেগুন হয়তো ফোড় নদীর ফেরা এখন আসতে না, এখন ফেরার না কিছু খাস গণ্য পারে তো ফোড় আনি ফেরাই, ফোড় আনি দিতে দিই ফেরাই বেগুন কি এনে এই নগরীর যে খোয়া যার খকুটি গুণ ইয়ে করতে নিবে। যেখানে আমার নবী বলেন উম্মত তোমরা জমিনের মধ্যে প্রস্রাব করতে সাবধান, জমিনের ভিতর ছোট ছোট ছিদ্র থাকে, ওই ছোট ছোট ছিদ্রের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী থাকে। তুমি যদি ওখানে প্রস্রাব করো তোমার প্রস্রাব এলাকাতে ওই ক্ষুদ্র প্রাণীগুলো মারা যাবে। খ্যাং করে বাচ্চুম কোন চেষ্টা করতে হবে। কি করতে হবে? আচ্ছা যাই হোক, আর এদেশে যাব না, আর মা তো এমনি ঠিক নেই। আবু হুরায়রা বলেন আমার নবী এক জুড়ি আমাকে এলম দিয়েছেন, সেদিন থেকে আমি এক শব্দ বলি নাই। এক দ্বিতীয় নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা বলেন আল্লাহ আমার নবী আমি আবু হুরায়রাকে একটা দিনার দিরহামের জুরি দিয়েছেন। গোড়াওকে ব্যাংক দিবেন, এই ব্যাংক জুরি কি টিয়া ফোয়ারা হইলে এখন জুরেন না মানুষ। আবু হুরায়রা বলেন আমার নবী আমাকে এক জুরি দৌলত দিয়েছেন, দিনার দিরহাম। এই আবু হুরায়রা তোমাকে দিনার দিরহামের একটা আমি জুড়ি দিলাম, তুমি এদিকে চেও না, শুধু তোমার যা লাগবে বিসমিল্লাহ করে হাত দেবে, ওখান থেকে নিয়ে খরচ করবে, ওখানে কত আছে কত নাই এই হিসাব তুমি করিও না। আবু হুরায়রা বলেন দয়াল নবী আমি আবু হুরায়রাকে এক তোলে দিনার দিরহাম দিয়েছেন। তো একজনে আবু হুরায়রার কাছে একটা প্রশ্ন করা হয়েছিল, আবু হুরায়রা জীবনে তোমার উপর বড় বড় দুটো মুসিবত একসাথে আসছে এমন কোন ঘটনা আছে? তোমার আর কথা না বুঝো না। আবু হুরায়রা তোমার জীবনে বড় বড় দুটি মুসিবত একসাথে আসছে এমন কোন ঘটনা আছে? আবু হুরায়রা বলে হ্যাঁ আছে। বলে কি কি? বলে ভাই একটা হলো আমার নবীর দেওয়া দিনার দিরহামের জুরিটা আমি হারিয়ে ফেলছি, এক মুসিবত। দ্বিতীয় নম্বর মুসিবত আমার নবীর জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। একটা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, আরেকটা হলো আরেকটা মুসিবত হলো আমার দয়াল নবী আমাকে যে দিনার দিরহামের জুরি দিয়েছিল আমি ওটা কি হারিয়ে ফেলছি। এই বড় বড় দুটো মুসিবত একসাথে একত্রিত হয়েছে, এগুলো সুবহানাল্লাহ। আচ্ছা বাবা আব সব কথা বাদ দিলে ভাড়া দিয়ে ইন্নালিল্লাহ। আচ্ছা যাই হোক, আর ব্যাপার কাম হলো গেল ঐক্য দেখে আই এখন তো তুললাম
বলতে চাচ্ছিলাম এনে ফুলি লাভ কি? আমরা বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ মুসলমান মুস্তাফার দরওয়াজা ফেলে আমরা ভিন্ন দিকে চলে গেছি, যার কারণে আজকে বিধর্মীরা আমাদেরকে মারতেছে। আমরা তো নবীর দরওয়াজা ছেড়ে চলে গেছি। নিয়ামত বলেন, বরকত বলেন, এলম বলেন, জ্ঞান, সবগুলো তো মুস্তাফার দরওয়াজা, সবগুলো তো আমার নবীর দরওয়াজা। হ্যাঁ, আমরা তো নবীর দরওয়াজা ছেড়ে দিয়েছি। रहमत का खजाना उन्हें मौला ने दिया है, जो हमको मिला है वो मुहम्मद से मिला है, जो हमको मिला है वो मुहम्मद से मिला। रहमत का खजाना उन्हें मौला ने दिया है, जो हमको मिला है वो मुहम्मद से मिला। रहमतेर भांडार আল্লাহ দিয়েছেন আমার নবীকে, এবং আমরা যা পেয়েছি দরবারে মুস্তাফা থেকে। তা আসহাবে সুফা দুনিয়ার কোন দাগ তাদের শরীরে লাগে নাই। কথা বুঝছেন? আরেকজনের কথা বলবো। আমার নবীর ইসলামী ট্রেজারি, ইসলামের ট্রেজারি বাইতুল মাল যাকে বলে, রাষ্ট্রীয় কোষাগার, ইসলামের রাষ্ট্রীয় কোষাগার কার নিয়ন্ত্রণে ছিল? আমার নবী এমন একজন ব্যক্তির হাতে রাষ্ট্রীয় কোষাগার দিয়েছিলেন, উনি হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। উনি একজন অভাবী মানুষ। বাড়ি কোথায়? বাড়ি হলো আফ্রিকায়, লোহিত সাগরের অপর পারে, বর্তমান যে দেশের নাম ইউটোপিয়া। কালো মানুষ, নেগ্রো মানুষ। এক সময় এমন গরিব উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিল। হযরতে বেলালের আম্মা হাম্মামা, সেও দাসী ছিল, ছেলেও দাস, মাও দাসী ছিল। এমন গরিব মিসকিন কাঙ্গাল। আমার নবীর যখন সোহবত পেয়ে গেল, আমার নবীর যখন কলমা পড়লেন, কলব যখন নবীর ইশকের আগুন জ্বলতেছিল, বেলালের জীবন, যিনি পৃথিবীর সবচেয়ে একটা নিকৃষ্ট মানুষ, সে হয়ে গেল সবচেয়ে উৎকৃষ্ট মানুষ সাহাবায়ে কেরামদের মধ্যে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দিয়েছিলেন বাইতুল মালের দায়িত্ব, ইনচার্জ। বাইতুল মালের দিনের দিরহাম না থাকলে কারো থেকে দার কর্জ করে আনা, এটাও বেলালের দায়িত্ব ছিল। আবার দিনের দিরহাম আসলে এগুলো ওয়াপস দেওয়ার দায়িত্ব ছিল। এক কথায় ইসলামী ট্রেজারি বেলালের হাতে ছিল। বিশ্ববাসীকে কি শিক্ষা দিলেন? এই বিশ্বের মানুষ, যে বেলাল আফ্রিকার মানুষ, নেগ্রো মানুষ, কালো মানুষ, এক সময় উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিল। সে যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেল, নবীর প্রেমিক হয়ে গেল, তার লাইফের এত বিরাট পরিবর্তন। এমন একজন অভাবী মানুষকে রাষ্ট্রীয় জিম্মাদারি দিল, কিন্তু বেলালের জীবনে কোনোদিন এক পয়সা চুরি করেছিল? এক পয়সা, আজকাল তো মন্ত্রী হলো চুরি করে, কিন্তু বেলাল এক পয়সা চুরি করেছে? বেলালের স্বভাব কি নষ্ট হয়েছে? একজন অভাবী মানুষ, কিন্তু মুস্তাফার আদর্শের কোনো অভাব ছিল না। আরেকজন হলো আবু হুরায়রা। বেলাল তো বাইতুল মালের দায়িত্ব ছিল, রাতের বেলায় বাইতুল মাল পাহারা দেওয়ার দায়িত্ব ছিল আবু হুরায়রার হাতে। আবু হুরায়রা পাহারা দিচ্ছেন, আর তো দায়িত্ব দিলি খোঁতা খাই রুমদি ভরি রুমদি। কথা বুঝছেন? আবু হুরায়রা দায়িত্ব কেমন পালন করছেন? একদিন চোরাইশি চোর একজন চোর এসে বাইতুল মালের দরওয়াজার তালা নাড়ানাড়ি করতেছে। আবু হুরায়রা এসে ঝাঁপিয়ে ধরে, এই
আমার নবী আমাকে দায়িত্ব দিয়েছেন বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য, তুমি চুরি করতে আসছো? তুমি কি মনে করছো আমি ঘুমাচ্ছি? বলে ভাই তো সুর হলে তো বোধ খান, যারা বোধ কিছু জানে, এমন কান্নাকাটি করলো আবু হুরায়রা, ভাইয়া আমার ছোট ছোট বাচ্চা উপবাস, উপবাস দেখলে তোমার প্রাণ জ্বলবে। এমনি আসি নাই, বিপদের পাশে আসলাম, ভাই আমাকে একটু ছেড়ে দাও না, আমি ওয়াদা দিচ্ছি আমি আর আসবো না। ফজরের আজান হলো, মসজিদ নববীর নামাজ পড়লেন, আমার নবী ডাকলেন আবু হুরায়রা এদিকে আসো। ওই ম্যাম লোক একটা আসছিল, কোথায়? নবী জানেন আর হবে ভাই আসল আসছিল চোর, সে বাইতুল মাল চুরি করতে চেয়েছে, আমি ধরে ফেলছি, সে অনেক কান্নাকাটি করছে হুজুর আর আসবে না বলছে, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। আমার নবী বলেন এ আবু হুরায়রা, সে মৃত্যু, সে আগামীকাল আবার আসবে। আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেল, নবী যখন বলছে নিশ্চয় আসবে, না আজকে আর ছাড়বো না। ঠিক এই গভীর রাত আসছে, ধরে ফেলছে, বলে তোকে আজ ছাড়া ছাড়ে নেই, তুই আমার সাথে ওয়াদা করছে আসবি না, আবার আসছিস? বলে আবু হুরায়রা আমি কসম করে বলছি আসবো না। তো কসম করে দেখতে হয়ে বেরকা নরম হয়ে গেই। বলে বলে আমি কসম করে বলছি আসবো না। আচ্ছা যা, চলে যা। এদি ফজর আজান হলো, নামাজ শেষে আমার নবী ডাক আবু হুরায়রা, ওই লোকটার কি খবর? হ্যাঁ হুজুর আসছিল, সে একেবারে কসম করছে আর আসবে না, এই জন্য হুজুর আমি ছেড়ে দিয়েছি। আবু হুরায়রা সে মৃত্যু, সে আগামীকাল আবার আসবে। আবু হুরায়রা হবে এটা সত্যর সাথে, আমার নবীর কথা সত্য, সে তো আসবে, এবার যাই বলুক তাকে একবারে ছাড়ব না। ঠিক এই গভীর রাত আসছে, চোরাই ওই চোর আসলো, এমন ধরলো, তোমার কথা একটু শুনবো না, আজকে অবশ্যই তোমাকে বেঁধে আমার নবীর দরবারে নিয়ে যাব। বলে আবু হুরায়রা আমি তো জানি, বলে না তোর কোনো শব্দ শুনতে চাই না, বলে আমি তো জানি তুমি নিয়ে যাবে, আমার অন্তর চাচ্ছে তোমাকে একটা দোয়া শিখাইতাম। যখন সরাইয়ে বলে দোয়া শিখাইতে, দোয়া শিখাইতে কি দোয়া? বলে আবু হুরায়রা কোনো মানুষ যদি এশা নামাজের পরে খানাকে ঘুমাবার পূর্বক্ষণে এই দোয়াটা পড়বে, তার ঘরে কোনোদিন সুর প্রবেশ করতে পারবে না। সরাইয়ে কি দোয়া শিখাতে? আবু হুরায়রা বলেন এই দোয়া তো আমার দরকার, এই দোয়া তো আমার দরকার। ভাই তাহলে তুমি শিখবার জন্য আবু হুরায়রা, দিন শিখার জন্য, দোয়া শিখার জন্য, আমরা তো হাজারবার বললো আমরা শিখি না। বলতে ভাই দোয়াটা আমাকে একটু আমার দরকার, কারণ আমাকে সারা রাত পড়া দিতে হয়, কোন সময় সূর্যকে। বলে না আমি দোয়া শিখাই দেব, তবে তুমি আমার সাথে ওয়াদা করো আমাকে ছেড়ে দিবে কিনা। আবু হুরায়রা হয় যে আমি তো ওয়াদা করছিলাম আজকে ছাড়বো না, এখন আচ্ছা ঠিক আছে আমি দোয়াটা শিখে নি, তোমাকে ছেড়ে দেব, আমাকে দোয়া শিখাই দাও। দোয়া কিসেকে দিল? আয়াতুল কুরসি। কোরআন শরীফ তো ব্যাকিন আছে, কোরআন শরীফ ফেলাইবে এখন জগুনে তো ভাইবে। আল্লামা হাসানুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি নিজে এবং নিজের ফ্যামিলি পরিবার সবাইকে 30 পারা কোরআন বুকে নিয়ে, হাদিস রাসূল বুকে নিয়ে, আল্লাহ রাসূলকে বুকে নিয়ে জীবন যাপন করেছে। উনি কি হাসানুজ্জামান এমনি হয়েছে? তোরা রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়ো তো এটা ভাইবে পরিফদ খালিফদ চন্দ্রবিন্দুর থালিবেশ। যে মুসলমান জাতি আল্লাহর কোরআন বাদ দিয়ে, নবীর হাদিস বাদ দিয়ে আজে বাজে মানুষের বই নিয়ে ব্যস্ত, আল্লাহ জানে কিয়ামতের মাঠে ওরা কিভাবে মুখ দেখাবে, আল্লাহ জানে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইনজিল কিতাব এটাও তো আল্লাহর কিতাব, আমি একটা ইনজিল কিতাব দেখছি হুজুর, আমি কি একটু পড়ে দেখতে পারবো? আমার রাসূলের চেহারা একেবারে আকাশে মেঘ আসলে যেমন হয়ে গেল। আমার নয় বলেন ওমর ফারুক আজম চেয়েছিল, ওমর তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি?
তোমার জন্য আল্লাহর কিতাব কোরআন মজিদ যথেষ্ট নয় কি? কোরআন শরীফে কিসের অভাব? তিবিয়ানান লিকুল্লি শাই, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা আল্লাহর কিতাবের মধ্যে আছে। আমি আসহাবে সোফার যেগুলো দেখছি পূর্ণ ফয়ুজাত আল্লামা আহসানুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে ছিল, এবং উনি এমন ওনার কাছে না, উনি এমন ছেলে মেয়েদেরকে এমন ভাবে গঠন করে গেছেন, এদের সাথে দুনিয়ার কোনো কি নেই, সম্পর্ক নেই। এদের সম্পর্ক আল্লাহ রসুলের সাথে, দ্বীনের সাথে, মিল্লাতের সাথে, মাযহাবের সাথে। দুনিয়াকে ভালোবাসে লাভটা কি? আমাকে বলেন। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, হ্যাঁ, আপনি 220টা ফ্যাক্টরির মালিক, অনেক ফ্রাডু ফাজারু বড় বড় দামি গাড়ির মালিক, লাভটা কি? যেগুলোর পিছনে জীবন কাটাচ্ছেন লাভটা কি? সবার মেমোরিতে রাখতে হবে, আমার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে সব ফেলে আমাকে 3টি সিলাইবিহীন কাপড় নিয়ে আমাকে কবরস্থানে চলে যেতে হবে। বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না। আব্দুল আলিমের গান জানো না? ইনি তো না জানো? ফরের জাগা ফরের জমিন ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ফরের জাগা ফরের জমিন ঘর বাঁধিয়া আমি রই, আমি ঘরের মালিক। আজকে ভাই ভাই যুদ্ধ, মারপিট, নেতৃত্ব নিয়ে যুদ্ধ, কর্তৃত্ব নিয়ে যুদ্ধ, জায়গা সম্পদ নিয়ে যুদ্ধ, খারা মারে ক্ষমতা হল কিছু যে 3 গরিবে করে বেগুনত্তন খরদান করিব। সবাইকে আমাদেরকে কোথায় যেতে হবে? কবরস্থানে যেতে হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা হিসাব আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে। এই উলামায়ে কেরামদের সোহবতে আসলে ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির জীবনে পড়লে হয়ে যাবে। আল্লামা আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহির জীবনী না, আল্লামা আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহির জীবনী দেখলে আল্লামা হাশমির জীবনী দেখেন, ফকিহ আল্লামুল ইসলাম হাশমির জীবনী দেখেন, আল্লামা বজুর রহমান হাশমি রহমতুল্লাহ জীবনী দেখেন। আল ওয়ালাদু সিররুন লিআবিহি, ছেলে হলো বাবার ভেদ। তা আমি কথা না বাড়িয়ে, আসলে এতক্ষণ বলার আমার কোনো ইয়েও ছিল না, কথা একটু এদিক সেদিক লম্বা হয়ে গেল। তবে লাস্টে মনে রাখবেন, আমরা যারা মোমেন মুসলমান, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ ইলমে দ্বীন, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। আজকে চোখের পানি আসে। আমরা ছোটবেলা, আমার আম্মি জান এখন আছে, দোয়া করবেন। ছোটবেলা আমরা কোনোদিন বিছানায় থাকতে পারি নাই। আজান দিলে আমাদের উঠো উঠো, আজান হয়েছে, মসজিদে যাও। আমরা মসজিদে যেতাম, মসজিদ থেকে নামাজ পড়ে যখন ফারার মধ্যে ফিরে আসতাম, মুসলিম মহিলারা ফজরের নামাজ পড়ে মুসাল্লায় বসে গুনগুন গুনগুন গুন করে কোরআন তেলাওয়াত করত। কিন্তু এখন এগুলো আছে বাবা? কোরআন শরীফ মুসলমান বাদ দিয়ে ফেলছে। আমরা বাদ দিই নাই, আমরা আল্লাহর রহমত থেকে বাদ পড়ে যাচ্ছি। আজকে যারা আসছেন, আমি সবাইকে অনুরোধ জানাবো, সবাই আবার কোরআন শরীফ বুকে নেন। আপনি বয়স্ক মানুষ, কোনো সমস্যা নেই। ফজর নামাজ মসজিদ পড়বেন, আধা ঘন্টা সময় একটা রুটিন করবেন। আমি ফজরের নামাজের পরে মসজিদ থেকে বের হব না, আধা ঘন্টা সময় ব্যয় করব। এই বয়সে আবার আলিফ বা তা সা জিম হা খা এভাবে আমি শুদ্ধ করে আবার তালেবে ইলমের মধ্যে নাম লেখালাম। আমি আবার কোরআন শিখব। একবার না পারিলে দেখো শতবার, পারিব না এ কথাটি। আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতারে এই মসজিদে দেখলাম যে ফজরের নামাজ পড়ে বয়স্ক বয়স্ক আরবিরা মসজিদ থেকে বের হয় না, ওরা কোরআন শরীফ বুকে নিয়ে মসজিদের এক কোনায় বসে গেছে। আর গুনে ওই সাত বানত যায়,
এ মানুষের গিবত ইতে এলো আচিন কত আল্লাহ পাঙ্কি সব কঠিন পাই ফোটেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজা গিবত বন্ধ করেন গিবত বন্ধ করেন গিবত বন্ধ করেন নিজুর দুশুর কথা নিজে সাইয়ারে আল্লাহ কাছে কাঁদো পাদশাহ জুর্মে মারা দরগুজর মা গুনাহগারি মে তু মরজগার तूने कुकारी वमा बद कर दाए जुर्म बे अंदाज बेहद कर दाए बेगुना नगुज़श्ता मा साते बाहुजूरे दिल न कर दम फंदाना मानाने को 40 ए मुनाजातर 40 একদিন ফরগ ছেলে মেয়েদেরকে আবার কোরআন শরীফ হাতে দিবেন বলে বাংলা ইংরেজি পড়ে আগে তুমি শুদ্ধ করে কোরআন শিখো আমার রাসূলের হাদিস পড়ো এরপরে তুমি স্কুলে কলেজে কোনো সমস্যা নেই তোমার আর হইয়ে না এ কোরআন হাদিস ব্যাখ্যা বাদ দিয়ে রাখা কত না যা পারে কেজি স্কুলের মধ্যে কিনলে লেগে যাবে এটা কৃষি বেলা লেগে যাবে আলু আদ্র কত শিখবে বেলা লেগে যাবে বলো যে এখানে ইংরেজি শিখবে কেন আমাদের মাদ্রাসা ইংরেজি আছে না সায়েন্স আছে বিজ্ঞান আছে আর্টস আছে এখন মাদ্রাসা সরকারি মাদ্রাসাকে অবহেলা করার কোনো কি নেই সুযোগ নেই এখানে বাংলা ইংরেজি সব আছে তো অ্যালজেব্রা সব আছে বিজ্ঞান আছে শুধু এগুলো না আমার আলা হযরত উনি সায়েন্স আর্টস কমার্স ম্যাথমেটিক্স জিওগ্রাফি কেমিস্ট্রি পৃথিবীতে এমন কোন সাবজেক্ট আলা হযরত মুস্তাফার দরওয়াজায় বসে বসে ৭৪টা ভাষার মধ্যে ৭৪টা বিষয়ে কিতাব লিখছে পৃথিবীর ইউনিভার্সিটির মধ্যে এতগুলো সাবজেক্ট নেই আমার নবীর দরওয়াজায় বসে থাকো আল্লামা হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি দরবারে মুস্তাফা থেকে পেয়েছেন আল্লামা ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি বজরুল রহিম হাশমি রহমতুল্লাহ আলাইহি আমির ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি এভাবে জগৎ বাসা মুহাদ্দিস মুফতি ওয়ালি গৌস কুতুব আবদাল সবাই তো মুস্তাফার দরওয়াজা থেকে পেয়েছেন অতএব আমরা আবার তওবা করি আল্লাহ রাসূলের দরওয়াজা আসতে হবে কিনা এই আহ্বান জানিয়ে আপনারা সবাই হুজুরের আওলাদ ফরজন যারা আছেন এদেরকে সহযোগিতা করবেন সুপরামর্শ দিবেন এই দরবারে যতগুলো কর্মসূচি অনেক মাদ্রাসা সহ অনেক কর্মসূচি আছে এগুলো সুন্দরভাবে যেন ওরা আদায় করতে পারে সবার সহযোগিতা নিয়ে এই মিশন যেন আল্লামা হাশমি রহমতুল্লাহ মিশন যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে আল্লাহ সেই তৌফিক দান করুক আমিন।